আজকের আমি আলোচনা করব শিক্ষামূলক বিজ্ঞানের প্রকৃতি। শিক্ষা মনোবিজ্ঞান সাধারণ মনোবিজ্ঞানের নিছক প্রয়োগশাস্ত্র নয়, অর্থাৎ মনোবিজ্ঞানের সূত্রগুলোকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করাই শিক্ষা মনোবিজ্ঞানের একমাত্র কর্তব্য নয়। একথা সত্য যে মনোবিজ্ঞানের সূত্রগুলোকে শিক্ষায় বিশেষভাবে প্রয়োগ করা থেকে শিক্ষা মনোবিজ্ঞানের আলাদা শাস্ত্র হিসাবে জন্ম লাভ করেছে, কিন্তু তবুও তা মনোবিজ্ঞানের নিছক অ্যাপ্লাইড রূপ নয়। কারণ মনোবিজ্ঞানের সূত্রগুলোকে প্রয়োগ করার সময় শিক্ষার যেসব বিচিত্র সমস্যার সৃষ্টি হয়, শিক্ষণের যে বিচিত্র গতি প্রকৃতি ধরা পড়ে, তার সমাধান এবং সংব্যাখ্যানও শিক্ষাবিজ্ঞানের উদ্দেশ্য। শিক্ষামূলক বিজ্ঞানের প্রকৃতিগুলো পয়েন্ট আকারে পরপর আমি বলবো। নাম্বার 1, শিক্ষাগত মনোবিজ্ঞান একটা বিজ্ঞান। এটাকে আমরা বিজ্ঞান হিসাবেই ধরে থাকি। বিজ্ঞান সত্যের পর্যবেক্ষণ এবং যাচাইযোগ্য সাধারণ আইন প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত গবেষণার একটা শাখা, এবং বিজ্ঞান যে কথাগুলো বলে সেগুলো সার্বজনীনভাবে সবসময় সত্য হয়ে থাকে। বিজ্ঞান তথ্য সংগ্রহের জন্য নির্দিষ্ট উদ্দেশ্য পদ্ধতি নিযুক্ত করে থাকে। এর বাস্তব বিষয়গুলো বোঝার, ব্যাখ্যা করার, ভবিষ্যৎবাণী করা এবং নিয়ন্ত্রণের উদ্দেশ্য রয়েছে। অন্যান্য বিজ্ঞানের মতো শিক্ষাগত মনোবিজ্ঞানও তথ্য সংগ্রহের উদ্দেশ্যমূলক পদ্ধতিগুলো তৈরি করেছে। এটা মানুষের আচরণ বোঝার, ভবিষ্যৎবাণী করা এবং নিয়ন্ত্রণ করতেও লক্ষ্য করে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে শিক্ষাগত মনোবিজ্ঞান, সে বিজ্ঞান যেভাবে চলছে সে কিন্তু ঠিক সেইভাবেই চলছে, একই ধারা অনুসরণ করে চলছে। নাম্বার 2, শিক্ষাগত মনোবিজ্ঞান একটা প্রাকৃতিক বিজ্ঞান। তার কারণ হলো একজন শিক্ষাগত মনোবিজ্ঞানী তার তদন্ত পরিচালনা করেন, তার ডাটা সংগ্রহ করে এবং পদার্থবিদ বা জীববিজ্ঞানী হিসাবে ঠিক তারা যেভাবে সিদ্ধান্তে পৌঁছান, মনোবিজ্ঞানীও ঠিক সেই রকমভাবে তার নিয়ম অনুযায়ী সিদ্ধান্তে পৌঁছান। নাম্বার 3, শিক্ষাগত মনোবিজ্ঞান একটা সামাজিক বিজ্ঞান। সমাজবিজ্ঞানী, নৃতত্ত্ববিদ, অর্থনীতিবিদ বা রাষ্ট্রবিজ্ঞানীর মতো শিক্ষাগত মনোবিজ্ঞান মানুষ এবং তাদের সামাজিকতা অধ্যয়ন করে থাকে। নাম্বার 4, শিক্ষাগত মনোবিজ্ঞান হলো একটা ইতিবাচক বিজ্ঞান। লজিক, নীতিশাস্ত্র এগুলোর কাজ হচ্ছে তথ্যগুলো যে সংগ্রহ করা এবং সঠিকভাবে তথ্য সংগ্রহ করা। তাদের একটা ইতিবাচক দিক রয়েছে, যেমন তারা পরিচালনা করছে, শিশুরা যেভাবে পরিচালনা করছে সেই রকম শিক্ষা মনোবিজ্ঞান শিশুর আচরণ তারা যেভাবে করছে ঠিক সেইভাবে তারা অধ্যয়ন করছে এবং সেইভাবেই তারা দেখাচ্ছে। সুতরাং এটা একটা ইতিবাচক বিজ্ঞান। নাম্বার 5, শিক্ষাগত মনোবিজ্ঞান একটা প্রয়োগ বিজ্ঞান। এটা শিক্ষার ক্ষেত্রে মনস্তাত্ত্বিক নীতিগুলোর প্রয়োগ করে, মনোবিজ্ঞানের নীতি এবং কৌশল প্রয়োগ করে। এটা ছাত্রদের আচরণ এবং অভিজ্ঞতা অধ্যয়নের চেষ্টা করে। মনোবিজ্ঞানের একটা শাখা হিসাবে এটি অন্য যে কোনো প্রয়োগকৃত বিজ্ঞান প্রয়োগকৃত যে মনোবিজ্ঞানের সেটা একটা সমান্তরাল। এবং শিক্ষাগত মনোবিজ্ঞান যেমন উন্নয়নমূলক মনোবিজ্ঞান, ক্লিনিক্যাল সাইকোলজি, অস্বাভাবিক মনোবিজ্ঞান এবং সামাজিক মনোবিজ্ঞানের মতো ক্ষেত্রগুলো থেকে প্রচুর পরিমাণে তথ্য আনে। চারিদিক থেকে তথ্য আহরণ করা এবং তার কারোর মনে কী চলছে, বাচ্চাদের মনে কী চলছে, বড়দের মনে কী চলছে, এই রকমভাবে বিভিন্ন রকম তথ্য আরোহণ করা এবং সেগুলোকে প্রয়োগ করা এই শিক্ষাগত মনোবিজ্ঞানের কাজ। নাম্বার 6, শিক্ষামূলক মনোবিজ্ঞান একটা উন্নয়নশীল বা ক্রমবর্ধমান বিজ্ঞান। এটা নতুন এবং সর্বদা নতুন গবেষণার সাথে সম্পর্কিত হয়ে রয়েছে। গবেষণার ফলগুলো সংগ্রহ করার সাথে সাথে শিক্ষাগত মনোবিজ্ঞানীরা সন্তানের প্রকৃতি, আচরণের আলো যে তাদের যে কীভাবে উন্নতি হবে, তাদের কীভাবে আরও অন্তর্দৃষ্টি ভালো হবে, সেই দিকে কিন্তু তারা অন্তর্দৃষ্টি করে থাকেন বা সেই ব্যাপারে তারা চেষ্টা করে থাকেন। শিক্ষাগত মনোবিজ্ঞানের এই রকম বিভিন্ন প্রকৃতি রয়েছে। এছাড়াও দেখা যায় যে সন্তানের প্রকৃতি সম্পর্কে জ্ঞান দেওয়া, হয়তো কেউ বুঝতে পারছে না তার সম্বন্ধে শিক্ষা দেওয়া, তারপরে শিক্ষার প্রকৃতি, লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো বোঝার জন্য ক্রিয়া করা, বৈজ্ঞানিক পদ্ধতি এবং শিক্ষাগত পদ্ধতিতে মনোবিজ্ঞানের তত্ত্ব এবং নীতিগুলো পৌঁছাতে ব্যবহৃত হয়েছে তা বোঝার জন্য চেষ্টা করা, শেখার ও শেখানোর নীতি কৌশল উপস্থাপন করা, স্কুলের বিষয়গুলোতে দক্ষ এবং সাফল্য পরিমাপ সেগুলো যে পদ্ধতিগুলো রয়েছে সেইগুলো সম্বন্ধে সকলকে প্রশিক্ষণ দেওয়া, এইগুলোও কিন্তু দেখা যায় যে শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রকৃতির মধ্যে পড়ছে। এছাড়াও দেখা যাচ্ছে
যে বাচ্চাদের বৃদ্ধি বিকাশ সম্পর্কে জ্ঞান প্রদান করা, বাচ্চাদের আরও ভালো সমন্বয় করতে এবং তাদের ক্ষতিগ্রস্ততা কিভাবে রোধ করা যায় সেই জন্য তাদের সহায়তা করা, শিক্ষাগত তাৎপর্য এবং আবেগ নিয়ন্ত্রণ করা, সঠিকভাবে তাদের শিক্ষাদান করা, সঠিক প্রশিক্ষণের নীতি এবং কৌশলগুলো বোঝার জন্য তাদের তথ্য দেওয়া, এইগুলো হচ্ছে এক একটা প্রকৃতি। সুতরাং উপসংহারে আমরা যদি বলি তাহলে দেখা যাবে যে শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রকৃতিগুলো যেগুলো উপসংহারে সেটা যদি বলা যায় তাহলে বলতে হবে যে শিক্ষাগত মনোবিজ্ঞান একটা প্রয়োগকৃত, ইতিবাচক, সামাজিক, নির্দিষ্ট এবং ব্যবহারিক বিজ্ঞান। সাধারণ বিজ্ঞান যদিও বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিদের আচরণের সাথে সম্পর্কিত, শিক্ষাগত মনোবিজ্ঞান কেবলমাত্র শিক্ষামূলক ক্ষেত্রে ব্যক্তির আচরণের অধ্যয়ন করে এবং কিভাবে তাদের উন্নতি করা যায়, কিভাবে নতুন পদ্ধতি অন্বেষণ করা যায় এবং অন্তর্দর্শনের সাহায্যে তাদের আরও যে নতুন নতুন পদ্ধতিগুলো আসছে সেগুলোকে কিভাবে ডেভেলপ করা যায় সেগুলোই হলো তাদের কাজ। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।